হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? শীতকাল মানেই হলো শান্তি আর শান্তি, সেটা খাবার দাবারে হোক আর সেটা ঘুমের বেলায় হোক। আর মজার মজার সবজি, মজার মজার খাবার। চলের প্রথমেই শিমের বিচিটা রান্না করতেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। শিমের বিচিটা আমার খুবই পছন্দের খাবার, সেটা যে কোনো মাছ দিয়ে রান্না করাই হোক না কেন আমার অনেক বেশি মজা লাগে। শিমের বিচিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর একটু তেল দিয়ে ওখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে ওখানে আমি পেঁয়াজের কলি দিয়ে দিলাম। পেঁয়াজের কলি কে কে পছন্দ করো? আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এটা শিমের বিচির সাথে অনেক বেশি মজা লাগে। তারপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করতেছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য সামান্য করে মশলা দিয়ে দিলাম। মশলাটাকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে ওখানে আমি মাছ দিয়ে দিলাম। এখানে যে কোনো মাছটা অ্যাড করা যাবে, কারণ শিমের বিচি যে কোনো মাছ দিয়েই মজা লাগে। মাছটাকেও আমি এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিই। মাছটা যখন কষানো হয়ে যাবে ওখানে আমি শিমের বিচি দিয়ে দিলাম। শিমের বিচিটাকেও মাছের সাথে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভুনা ভুনা করে নিই। মাছটাকে একটু আলাদা করে নাড়াছাড়া করব, কারণ এটা বেশি নাড়তে গেলে ভেঙে যাবে। এই মাছটা এমনিতে অনেক নরম। তারপর আমি পানি গরম করে রেখেছিলাম, এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে এখানে কিছু মাছের ডিম ছিল, মাছের ডিমটাও অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি তো অবশ্যই দিতে হবে, কারণ টমেটো কুচি ছাড়া কোনো তরকারি এখন মজা লাগে। এখন ঢাকনা দিয়ে আমি শিমের বিচিগুলো রান্না করব। আর শিমের বিচিটা সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার সব থেকে পছন্দের ঋতু হলো শীতকাল। আমি হলাম আরামপ্রিয় মানুষ, খাইতে আর ঘুমাইতে পছন্দ করি, তাই শীতকালটাই আমার জন্য একদম বেস্ট একটা সিজন। শুধুমাত্র একটাই প্রবলেম আছে, সেটা আমার যেমন প্রবলেম সেটা সবার প্রবলেম। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ শিমের বিচিটা সেদ্ধ করা হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার মতো করে শিমের বিচি কে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর শিমের বিচি কে কে পছন্দ করো তাও জানাবা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার আসছে। শিমের বিচিটা এখন রান্না করা হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। শিমের বিচিটাকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি, কারণ শিমের বিচির ঝোলটা আমার অনেক বেশি পছন্দ। আর দেখতে পাচ্ছ শিমের বিচিগুলো একদমই আস্ত আস্ত থেকে গেছে, একটু ভাঙে নাই, নাড়াচাড়া করলেই ভেঙে যাইতো। তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমাদের খাবার দাবারের পালা। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবো। দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে। আবার তোমরাও শিমের বিচি কিভাবে রান্না করো সেটাও অবশ্যই শেয়ার করবা। তোমাদের থেকে শিখে শিখে আরেকদিন আমি আবার রান্না করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।